প্রিয় ছাদ কৃষি, বিশেষ করে ছাদে আঙ্গুর যারা চাষ করছেন তাদেরকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। এই যে গাছটি, এই গাছটি জয় সিডলেস একটি গাছ। এই গাছটি আমার আগের বছরের, মানে গত বছরের প্রথম দিকের আর কি। অন্যান্য গাছে আমার আঙ্গুর ধরেছিল, বাইকুরের ধরেছিল, বা অন্যান্য আরও যে গাছ সেগুলোতে ধরেছিল, কিন্তু এই গাছটি হঠাৎ করে মারা গিয়েছিল। কিন্তু এইবার এই গাছের গোড়া থেকে আরেকটি ডাল দেখলাম চমৎকারভাবে উঠে যাচ্ছিল। খুব অযত্নেই ছিল, কিন্তু হঠাৎ করে দেখি যে না, বেশ তো অনেকগুলো ডালপালা এই গাছটির মধ্যে। আর জয় সিডলেস সম্বন্ধে আমি যতটুকু দেখেছি, এটা কালো রঙের একটা সিডলেস জাতের, ভালো জাতের আঙ্গুর। তো হঠাৎ করে দেখতে পাচ্ছি যে এই গাছের মধ্যে অসময়ে দেখুন এই যে আঙ্গুর ধরেছে। হ্যাঁ, আঙ্গুরের থোকা ধরেছে। আঙ্গুর সত্যি কয়েকটি বেশ সাইজ, একটু লম্বাটে সাইজের থোকা। হ্যাঁ, এটা দেখে আমি খুব পুলকিত হচ্ছে যে সত্যি তো এই যে আজকে বোধহয় ভালো। এই যে দেখুন আরও একটি খুব চমৎকার একটি থোকা এখানেও আছে। এই থোকাটিও বড় হচ্ছে, আরও ওই পাশেও কিছু থোকা আছে। এগুলো অসময়ে, আমার মনে হয় যে ডিসেম্বর বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে ফার্স্ট উইকে যখন আমি হার্ড প্রুনিং করে দেব, তখন তারপরে যে ফলনটা হবে আমার মনে হচ্ছে যে তখন এই গাছ থেকে আমি এবছর আঙ্গুর পেতে পারি। আর বেশ কয়েকটি গুটি কলম করেছিলাম গাছে। সেই গুটি কলমগুলি একেবারে 7 থেকে 10 দিনের মধ্যে বা 10-12 দিনের মধ্যেই অনেক শিকড়। তো সেই গাছগুলো রিপোর্টিং করেছি, বেশ ভালো হয়েছে। যদি দেখি যে এই যে কটা দেখলাম আঙ্গুর, সেই আঙ্গুরগুলি যদি সুন্দর হয়, তাহলে এই গাছটার আমি আরও প্রয়োজনে অন্য গাছ ফেলে দিই। আমি তো জিও ব্যাগে করেই আমার জায়গা সীমিত, 18-19টির মতো জিও ব্যাগ আছে এবং জাত আছে। তো প্রয়োজনে অন্য কোনো জাত যেগুলোতে ফলন হয় না, যেরকম এখানে মার্সেল ফস একটা মারা যাওয়া মতো অবস্থা। মারা যাওয়া ঠিক না, এটা হয়তো জানি না প্রুনিং এখন করার সময় হয়ে গেছে কিনা। প্রয়োজনে কিছু গাছ আমি ফেলে দিয়ে এই জয় সিডলেস গাছটি আমার মনে হয় যে আরও বেশি করে লাগাবো, এবং সে কারণেই যে গুটি কলমগুলি করেছি সেইগুলো কাজে লাগাবো। আপনারা দোয়া করবেন যাতে যে কয়েকটি থোকা ধরেছে, এই থোকাগুলি যেন টিকে থাকে। অবশ্য টিকে থাকবে, সেরকম সাইজ হয়ে গেছে। তো টিকে থাকলে ওটা খেতে কেমন হয়, কেমন সিড হয় কি না, সব দেখে আমি আপনাদের আবার জানাবো। আপনারা ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।